আজকের এই দিনে পাক হানাদার মুক্ত হয়েছিল দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও। নানা আয়োজনে দিনটি উদযাপন করছে এই জেলার মানুষ। বিস্তারিত জানতে পৌর শহর শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকের সামনে থেকে যুক্ত হব সহকর্মী এম.এ. সামাদের সাথে। সামাদ, কি আয়োজনে আজকের এই দিনটি পালিত হচ্ছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তাসফিয়া। 1971 সালের 25শে মার্চের পরেই সারা দেশে তো যে মহান মুক্তিযুদ্ধ এটি বেশ ছড়িয়ে পড়ে, সেটির ধারাবাহিকতায় আমাদের ঠাকুরগাঁয়ে এবং ঠাকুরগাঁয়ে 1 ডিসেম্বর থেকে শুরু করে বেশ দুই মহান মুক্তিযুদ্ধ যারা রয়েছেন, যারা বীর মুক্তিযোদ্ধা এবং যারা পাক হানাদার বাহিনী রয়েছেন, দুজনের মধ্যে দফায় দফায় আসলে তুমুল যুদ্ধ হয়। তারপরে 2রা ডিসেম্বর কিন্তু বেশ জোরসোরে এই যে নির্যাতনের যে মাত্রা এবং হত্যার যে মাত্রা, এটি আসলে অনেকাংশে বেড়ে যায়। কিন্তু এই ঠাকুরগাঁয়ের যারা বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, তাদের দুর্বার প্রতিরোধে কিন্তু 2রা ডিসেম্বর শেষের দিকে এই ঠাকুরগাঁও থেকে পাক হানাদার বাহিনী সৈয়দপুরে গিয়ে অবস্থান করে। তারপরে 3রা ডিসেম্বর ঠাকুরগাঁও যে পাক হানাদার মুক্ত হয় এবং এটিকে কেন্দ্র করে সেই 1971 সালের পরপর থেকে শুরু করে এখন পর্যন্ত 3রা ডিসেম্বর অর্থাৎ আজকের এই দিনটি পাক হানাদার মুক্তি দিবস হিসেবে পালন করা হয়। আজকে আমরা সকালে লক্ষ্য করেছি এখানে ঠাকুরগাঁও জেলা প্রশাসন সহ ঠাকুরগাঁয়ের যে রাজনৈতিক দলগুলো রয়েছে এবং যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি যে দপ্তরগুলো রয়েছে, তারা এখানে এসে এই যে বীর মুক্তিযোদ্ধাদের যে শহীদদের যে স্মৃতিফলক, সেখানে তারা পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং এরপরেই মির্জা রুহুল আমিন মিলনায়তনে সেই বীর শহীদদের যে আত্মত্যাগ এবং শহীদদের আত্মত্যাগ এবং যারা আহত রয়েছেন তাদেরকে নিয়ে আলোচনা সভা এখনো চলমান রয়েছে। অন্যদিকে এই যে 2024 সালের যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানে, এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদেরও কিন্তু শীর্ষক এখানে আলোচনা হচ্ছে এবং বিশেষ করে বিকেল বেলা ঠাকুরগাঁও যে স্থানীয় যে সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে, তাদের আয়োজনে নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা রয়েছে। সকলেই আজকের এই দিনে যাদের আত্মত্যাগের বিনিময়ে এই 3রা ডিসেম্বর ঠাকুরগাঁও মুক্ত হয় এবং বাংলাদেশ নামে যে একটি রাষ্ট্রের ভূখণ্ড হয় এবং ঠাকুরগাঁও মুক্ত হয়, অন্যদিকে 24-এর যে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশ, তাদের সকলেরই স্মরণে তাদের রুহের মাগফিরাতে নানা ধরনের আয়োজন জেলা প্রশাসন সহ যাদের স্থানীয় সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন রয়েছে তাদের আয়োজন রয়েছে। তাসফিয়া।